বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নাম খন্দকার মাফিয়ারা বেগম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমাদের আলোচনার বিষয় চতুর্থ শ্রেণী বিষয় বাংলা ব্যাকরণ, বর্ণ, লেকচার 7। শব্দ। উপরের ছবিগুলো দেখো। দোয়েল একটি পাখি, শাপলা একটি ফুল, বাঘ একটি প্রাণী। এগুলো বলতে বা লিখতে গেলে কতগুলো ধ্বনি বা বর্ণের সাহায্য নিতে হবে। যেমন দ যোগ ও যোগ অন্ত্যেষ্টিয় যোগ এ যোগ ল সমান সমান দোয়েল। তালপেশ যোগ সরেয়া যোগ প যোগ ল যোগ সরেয়া সমান সমান শাপলা। ব যোগ সরেয়া যোগ ঘ সমান সমান বাঘ। দোয়েল, শাপলা, বাঘ এগুলো শব্দ। কয়েকটি ধ্বনি জোড়া দিয়ে এই শব্দগুলো তৈরি হয়েছে। একাধিক ধ্বনি বা বর্ণ সুষ্ঠুভাবে যোগ করে অর্থপূর্ণ যে কথাটি পাওয়া যায় তার নাম শব্দ। শব্দ তৈরির উপাদান ধ্বনি বা বর্ণ। শব্দ দিয়ে কোনো বস্তু বা কোনো অনুভূতি বোঝানো যায়, যেমন মানুষ, আকাশ, বই, নদী, আনন্দ, কলরব ইত্যাদি। বাংলা ভাষার জন্মলগ্নে যতগুলো শব্দের সাহায্যে মানুষ কথা বলতো, ধীরে ধীরে নানা ভাষার সংস্পর্শে এসে সেই শব্দ সম্ভার বৃদ্ধি পেয়েছে। শব্দের প্রকারভেদ। উৎস অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। যেমন 1. তৎসম শব্দ, 2. তদ্ভব শব্দ, 3. অর্ধতৎসম শব্দ, 4. দেশি শব্দ, 5. বিদেশি শব্দ। ছকের মাধ্যমে বাংলা ভাষার শব্দের শ্রেণীবিভাগ। বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি। এখন দেখো তৎসম শব্দ। সংস্কৃত ভাষায় যে সকল শব্দ কোনো রকম পরিবর্তন ছাড়াই বাংলা ভাষায় এসেছে তাদের তৎসম শব্দ বলে। যেমন পুষ্প, চন্দ্র, ধর্ম, ভবন, মনুষ্য, শিক্ষক, বিদ্যালয়, শ্রেণী, কর্তব্য, নক্ষত্র, নিমন্ত্রণ, সন্তরণ, বৃক্ষ, মৃত্তিকা, গৃহ ইত্যাদি। এখন দেখো তদ্ভব শব্দ। সংস্কৃত ভাষার যে সকল শব্দ স্বাভাবিক গতিতে উচ্চারিত হতে গিয়ে প্রাকৃত ভাষার স্তরে একবার পরিবর্তিত হয়েছে, তারপর বাংলা স্তরে এসে দ্বিতীয়বার পরিবর্তিত হয়ে উচ্চারিত হয়েছে, এরকম শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন সংস্কৃত হচ্ছে চন্দ্র, প্রাকৃত হচ্ছে চন্দ, বাংলা চাঁদ। সংস্কৃত হস্ত,
প্রাকৃত, হর্থ, হস্ত, বাংলা হাত। সংস্কৃত কর্ণ, প্রাকৃত গাও, বাংলা গা। সংস্কৃত কর্ণ, প্রাকৃত কর্ণ, বাংলা কান। সংস্কৃত সন্ধ্যা, প্রাকৃত সন্ধ্যা, বাংলা সাজ। সংস্কৃত অর্ধ, প্রাকৃত অর্য, বাংলা আজ। সংস্কৃত মৎস্য, প্রাকৃত মৎস্য, বাংলা মাছ। সংস্কৃত বংশী, প্রাকৃত বংশী, বাংলা বাঁশি। সংস্কৃত দুগ্ধ, প্রাকৃত দুগ্ধ, বাংলা দুধ। সংস্কৃত চর্মকার, প্রাকৃত চর্মআর, বাংলা চামার। সংস্কৃত কর্ম, প্রাকৃত কর্ম, বাংলা কাজ। এখন দেখো অর্ধ তৎসম শব্দ। যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে বাংলায় উচ্চারণের সময় কিছুটা পরিবর্তিত হয়েছে তাদের অর্ধ তৎসম শব্দ বলে। যেমন সংস্কৃত জ্যোৎস্না, অর্ধ তৎসম জ্যোৎস্না। সংস্কৃত গৃহ, অর্ধ তৎসম গেহ। সংস্কৃত নিমন্ত্রণ, অর্ধ তৎসম নেমন্তন্ন। সংস্কৃত রাত্রি, অর্ধ তৎসম রাত্রির। সংস্কৃত তৃষ্ণা, অর্ধ তৎসম তেষ্টা। সংস্কৃত প্রাণ, অর্ধ তৎসম পরাণ। সংস্কৃত গৃহিণী, অর্ধ তৎসম গিন্নি। সংস্কৃত প্রদীপ, অর্ধ তৎসম পিদিম। সংস্কৃত কুৎসিত, অর্ধ তৎসম কুৎসিত। সংস্কৃত ঘৃণা, অর্ধ তৎসম ঘেন্না। দেশি শব্দ। বাংলাদেশের আদিম অধিবাসী যারা অনার্য নামে পরিচিত তাদের মুখের ভাষার যে সকল শব্দ বর্তমানে বাংলায় ব্যবহৃত হচ্ছে তাদের দেশি শব্দ বলে। যেমন তেঁতুল, খোপা, টোপর, ঢেকি, চুলা, কুলা, চাউল, গঞ্জ, ডিঙ্গি, ডাব, লাঠি, খোকা, খুকি, ডাগর, ডাক, ঢোল, মুড়ি, ঝিঙ্গা, খারু, ঝিনুক, কাতলা, চিংড়ি, পেট, ঢিল, বাদুড় ইত্যাদি। এবার দেখো বিদেশি শব্দ। বাংলাভাষী অঞ্চলে বিভিন্ন সময়ে বিভিন্ন বিদেশিদের আগমন ঘটেছে। তারা দীর্ঘদিন এদেশে বসবাসও করেছে। ফলে তাদের ব্যবহৃত শব্দ এদেশের মানুষেরা নিজেদের ভাষায় ব্যবহার করতে শিখে গেছে। বিদেশিদের ভাষার যে সকল শব্দ বাংলায় প্রচলিত আছে সেগুলোকে বিদেশি শব্দ বলে। বিদেশি শব্দগুলোর মধ্যে আরবি, ফার্সি, ইংরাজি,
পর্তুগিজ, ফরাসি, তুর্কি, চীনা, জাপানি ইত্যাদি ভাষা থেকে আগত শব্দ প্রধান। যেমন আরবি আল্লাহ, ইসলাম, জান্নাত, কলম, কিতাব, আদালত, ঈদ, কেচ্ছা, গায়েব ইত্যাদি। ফার্সি নামাজ, ফেরেশতা, চশমা, বাদশাহ, বেগম, আমদানি, রফতানি, জানোয়ার ইত্যাদি। ইংরেজি ভাষা স্কুল, কলেজ, পেন্সিল, পাউডার, চেয়ার, টেবিল, ফুটবল, বিল্ডিং ইত্যাদি। পর্তুগিজ আলপিন, আনারস, পাউরুটি, গুদাম, বালতি ইত্যাদি। ফরাসি কার্তুজ, কুপন, রেস্তোরাঁ ইত্যাদি। তুর্কি কোম্মা, দারোগা, চারু, তোপ ইত্যাদি। চীনা চা, চিনি, এলাচি, লিচু, তুফান ইত্যাদি। জাপানি রিক্সা, সাম্পান ইত্যাদি। উল্লেখিত 5 প্রকার শব্দ ছাড়াও বাংলা ভাষায় কিছু শব্দ আছে। এগুলো হলো ক পারিভাষিক শব্দ, খ মিশ্র বা সংকর শব্দ। এখন দেখো শিক্ষার্থীরা, পারিভাষিক শব্দ সকল বিদেশি শব্দকে বাংলা ভাষায় সরাসরি গ্রহণ করা হয় না। অনেক সময় শব্দগুলোকে বাংলায় অনুবাদ করে ব্যবহার করা হয়। বাংলা ভাষায় অনুবাদ বা পরিভাষা করে নেওয়া হয় বলেই এ শব্দগুলোকে পারিভাষিক শব্দ বলে। যেমন বিদেশি শব্দ এরোপ্লেন, পারিভাষিক শব্দ বিমান। বিদেশি শব্দ এয়ার হোস্টেস, পারিভাষিক শব্দ বিমানবালা। বিদেশি শব্দ পাইলট, পারিভাষিক শব্দ বৈমানিক। বিদেশি শব্দ রেডিও, পারিভাষিক শব্দ বেতার। বিদেশি শব্দ ট্রেনিং, পারিভাষিক শব্দ প্রশিক্ষণ। বিদেশি শব্দ ম্যানেজার, পারিভাষিক শব্দ ব্যবস্থাপক। বিদেশি শব্দ কলেজ, পারিভাষিক শব্দ মহাবিদ্যালয়। বিদেশি শব্দ ইউনিভার্সিটি, পারিভাষিক শব্দ বিশ্ববিদ্যালয়। বিদেশি শব্দ প্রাইম মিনিস্টার, পারিভাষিক শব্দ প্রধানমন্ত্রী। বিদেশি শব্দ প্রেসিডেন্ট, পারিভাষিক শব্দ রাষ্ট্রপতি। এখন দেখো মিশ্র বা সংকর শব্দ। আমরা কথা বলার প্রয়োজনে কখনো কখনো দুটি শব্দকে জোড়া দিয়ে এক শব্দ তৈরি করি। এই এক শব্দগুলো সবসময় এক জাতীয় থাকে না, এজন্য এ শব্দগুলোকে মিশ্র শব্দ বলে। যেমন হেড বিদেশি যোগ পণ্ডিত, তৎসম হেড সমান হেড পণ্ডিত। রাজা তৎসম যোগ বাদশাহ ফার্সি সমান রাজা বাদশাহ। ডাক্তার ইংরেজি যোগ খানা ফার্সি সমান ডাক্তারখানা। শ্বেত তৎসম যোগ পাথর বাংলা সমান শ্বেত পাথর। কাজ বাংলা যোগ কর্ম তৎসম সমান কাজ কর্ম। দুধ বাংলা যোগ পাউরুটি পর্তুগিজ সমান দুধ পাউরুটি। মনে রাখতে হবে, সকল প্রকার শব্দের সমষ্টি নিয়েই বাংলা ভাষা সমৃদ্ধ ও সুন্দর হয়েছে। কোনো প্রকার শব্দই এই অর্থে আমাদের কাছে অবহেলার নয়। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।